বাংলায় কথা বলেই বাংলাদেশি সংসদে গলাচাপা পড়ার অভিযোগ সামিরুল ইসলামের। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা রাজ্যের সীমানা পেরিয়ে কাজ করতে যান সেই পরিযায়ী শ্রমিকরাই আজ সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে। কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে শুধুমাত্র ভাষা ও পরিচয়ের কারণে হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষীরা। এমনই অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে ওড়িশা, অসম সহ একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, আটক ও সন্দেহের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সরব হলেন পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ তুলেছেন, বাংলা ভাষীদের উপর আক্রমণের বিষয়টি সংসদে একাধিকবার তুলতে চাইলেও তাকে কথা বলতে দেওয়া হয়নি। সংসদের ভিতরে এই গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যু বারবার প্রত্যাখ্যাত হয়েছে বলেই দাবি তার। সামিরুল ইসলামের কথায়, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় 30 লক্ষ পরিযায়ী শ্রমিক নথিভুক্ত রয়েছেন। এরা দেশের বিভিন্ন রাজ্যে নির্মাণ, শিল্প, পরিষেবা ও অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কাজ করছেন। অথচ তাদের নিরাপত্তা, অধিকার ও সম্মান নিয়ে প্রশ্ন তুলতে গেলে সংসদে উপযুক্ত উত্তর পাওয়া যায় না। তিনি বলেন, পরিযায়ীদের নিয়ে প্রশ্ন তুলেছি কিন্তু ঠিকভাবে উত্তর পাইনি, সংসদে কথা বলতেই দেওয়া হয়নি। এটা শুধু আমার অপমান নয়, এটা বাংলার পরিযায়ী শ্রমিকদের কণ্ঠরোধ করা। সবচেয়ে তীব্র ভাষায় সামিরুল ইসলাম প্রতিবাদ জানিয়েছেন ভাষাভিত্তিক হেনস্থার বিরুদ্ধে। তার প্রশ্ন, বাংলায় কথা বললে যদি বাংলাদেশি বলা হয়, তাহলে হিন্দি বা উর্দু ভাষায় কথা বললে কি পাকিস্তানি বলা হবে? এই মন্তব্যে স্পষ্ট উঠে এসেছে ভাষা ও জাতিসত্তার উপর আঘাতের বিষয়টি। তার মতে, বাঙালি পরিচয়কে সন্দেহের চোখে দেখা হচ্ছে, যা সংবিধানের মৌলিক ভাবনার পরিপন্থী। বিরোধীদের অভিযোগ, পরিযায়ীদের জন্য রাজ্য সরকার কিছুই করেনি। এই অভিযোগকে সরাসরি খারিজ করেছেন সামিরুল ইসলাম। তার বক্তব্য, আর কি করবে রাজ্য সরকার? পরিযায়ীদের দায়িত্ব মূলত কেন্দ্র সরকারের। রাজ্যের পক্ষে যা যা করা সম্ভব সব করেছি, এর বাইরে আর কি করা যায়? তিনি দাবি করেন, কোন রাজ্যই পরিযায়ী শ্রমিকদের জন্য এতটা কাঠামোগত উদ্যোগ নেয়নি যতটা পশ্চিমবঙ্গ নিয়েছে। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় রাজ্য সরকার আইনি সেল তৈরির উদ্যোগ নিচ্ছে বলেও জানান সামিরুল ইসলাম। বিশেষ করে এসআইআর সংক্রান্ত বিষয়ে সশরীরে হাজিরার যে নির্দেশিকা রয়েছে তা নিয়ে আইনি পথে যাওয়ার ভাবনা চলছে। তিনি প্রশ্ন তোলেন, সশরীরে হাজিরা দিতে গেলে খরচ কে দেবে? একজন গরিব পরিযায়ী শ্রমিক কি বারবার কাজ ছেড়ে হাজিরা দিতে পারবে? এই প্রশ্নগুলিকে সামনে রেখেই আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রাজ্য। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো নাগরিক সমাজের উদ্দেশ্যে তার আহ্বান। সামিরুল ইসলাম স্পষ্ট হতাশা প্রকাশ করে বলেন, ভেবেছিলাম গণসংগঠনগুলো পথে নামবে, কিন্তু হলো না। বাঙালি জাতির উপর আঘাত আনাচ্ছে, অথচ প্রতিবাদ নেই। তিনি নাগরিক সমাজের কাছে আবেদন জানান, জাতিকে বাঁচাতে পথে নামেন। এটা কোনো দলের বিষয় নয়, এটা বাঙালির অস্তিত্বের প্রশ্ন। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট, কোনো সমস্যা হলে রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু থাকা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, সরকার তাদের পাশে রয়েছে। পরিযায়ী শ্রমিকদের প্রশ্ন শুধুই রুজি রুটি নয়, প্রশ্ন সম্মান ও পরিচয়ের। সংসদের ভিতরে বাইরে সেই প্রশ্ন কতটা গুরুত্ব পাবে সেটাই এখন দেখার। তবে সামিরুল ইসলামের বক্তব্য স্পষ্ট, এই লড়াই থামার নয়। বাংলা ভাষা, বাঙালি পরিচয় ও পরিযায়ী শ্রমিকের অধিকার, এই 3টি প্রশ্নকে এক সূত্রে বেঁধে রাজ্য থেকে সংসদ আর সংসদ থেকে রাস্তায় লড়াইয়ের ইঙ্গিত দিয়েই বার্তা দিলেন তিনি। ভারতবর্ষ তো যে কোনো জায়গাতে যে কোনো মানুষ, যে কোনো ভোটার যে কোনো জায়গাতে যেতে পারে, তো বাইরের স্টেটে কেন ভোটার হবে? যদি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, আমি তো বাইরের কাজের সূত্রে, আপনাদের যারা অনেক সাংবাদিক যারা দিল্লিতে আছে তারা তো পশ্চিমবঙ্গের ভোটার বলে জানি আমি, তারা কি দিল্লির ভোটার হয়ে গেছে? সেটা তো কখনো হওয়ার, সেরকম তো আমাদের নিয়ম নেই, সংবিধান তো সেরকম আমাদের বলে না। কেন বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে মারা হবে এবং কোনোভাবে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ভেরিফাই করছে না? আজকে ভাবুন, যদি মহারাষ্ট্রের কোনো লোককে যদি অন্য জায়গাতে মারা হতো কি হতো? সাউথ ইন্ডিয়ার কোনো লোককে যদি মারা হতো কি হতো? আপনাদের তো বিভিন্ন কেন্দ্রীয় সরকারের, বিজেপির বিভিন্ন লিডারদেরকে কোশ্চেন করা উচিত যে কেন এটা হবে। আজকে আপনাদের বিজেপির বিভিন্ন লিডারদেরকে কোশ্চেন করা উচিত কেন এটা হবে। আজকে ভাবুন না, যে একটা লোককে যদি অন্য স্টেটের মানুষকে যদি মারা হতো কি হতো, তাহলে দেখতেন আপনারা। আমাদের মধ্যে একটা মানে পার্টি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়া উচিত এটার বিরুদ্ধে আমাদের, যে কেন মারা হবে। ও তো ভারতবর্ষের নাগরিক। জুয়েল যে মারা গেল, সে তো ভারতবর্ষের নাগরিক, সে বাংলায় কথা বলার জন্য তাকে মারা হলো। সোমনাথ দেব, যার নলহাটি বাড়ি, তার গলা কেটে দেওয়া হয়েছিল 8 মাস আগে, যার আমাদের নলহাটি বাড়ি পুনেতে, খালি বাংলায় কথা বলার জন্য। এটা তো কোনো হতে পারে না। প্রথমে বাঙালিদিকে, পরিযায়ী শ্রমিকদিকে অত্যাচার করা হচ্ছে, একটা সেকশন চুপ আছে। তারপরে ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করা হচ্ছে। অনেকে দিল্লিতে হোটেল পাওয়া যাচ্ছে না, পরিযায়ী শ্রমিক ছাড়াও বলছি আমি। কিছুদিন আগে হরিদ্বারে কিছু পুণ্যার্থিকা ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, জলপাইগুড়ি বাড়ি, তাদেরকে হোটেল দিচ্ছিল না মাছলি খাতা হয় বলে। এটা তো সব সেকশনের মানুষের উপর টানা